মনে একটাই প্রশ্ন, ভোট কবে? রাজ্যে বিধানসভা নির্বাচন কবে? আগামী সপ্তাহে কি ভোট ঘোষণা? 15ই মার্চ বা তারপর ভোট ঘোষণার সম্ভাবনা রয়েছে। আজ আধিকারিকদের সঙ্গে বৈঠকে সন্তুষ্ট কমিশনের ফুল বেঞ্চ। তাহলে ভোট ঘোষণা কবে, কি জানা গেল আজকে বৈঠকের পর? কোনো আভাস কি মিলল? সোমরাজ বন্দ্যোপাধ্যায় জানাতে পারবেন ইন ডিটেল। সোমরাজ, দেখো, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে 15ই মার্চ বা তারপরে যে কোনো দিন জাতীয় নির্বাচন কমিশনের তরফে এ রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট জারি করে দেওয়া হবে। আজ জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, আইজি, ডিআইজি এর পাশাপাশি বিভিন্ন ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলির সঙ্গে বৈঠক করে। সেই বৈঠকে সন্তুষ্ট কমিশন এবং কমিশন মনে করছে এ রাজ্যের আধিকারিকরা, এ রাজ্যের এনফোর্সমেন্ট এজেন্সিগুলি বৈঠকের জন্য অর্থাৎ বিধানসভা ভোটের জন্য প্রস্তুত এবং বিধানসভা ভোটের জন্য প্রস্তুত সেই কথা মাথায় রেখেই জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আগামীকাল বৈঠক করে এবং সাংবাদিক সম্মেলন করার পর দিল্লিতে গিয়ে ফিরে যাবেন। দিল্লিতে ফিরে ফের ফুল বেঞ্চের বৈঠক বসবে এবং সেই বৈঠকের পরেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট জারি করে দেওয়া হবে। কমিশন সূত্রে জানা যাচ্ছে 15ই মার্চ বা তারপরে যে কোনো দিন রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট জারি করা হবে। এখানে আরও একটা প্রশ্ন আসে, এ রাজ্যে বিধানসভা ভোট ক দফায় হবে? আমরা আগেই জানিয়েছিলাম সর্বোচ্চ 4 দফায় ভোট হতে পারে, তার বেশি দফায় ভোট হবে না এবার এ রাজ্যে বিধানসভা ভোট। আজকে বিভিন্ন রাজনৈতিক দলগুলির তরফে দাবি রাখা হয়েছে ফুল বেঞ্চের সামনে যে তারা 1 দফা বা 2 দফায় ভোট চান। গোটা বিষয়টি খতিয়ে দেখছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এবং সেক্ষেত্রে কমিশন সূত্রে জানা যাচ্ছে 4 দফার বেশি ভোট এবারে এ রাজ্যে হচ্ছে না। ক দফায় ভোট সেটা খুব শীঘ্রই কমিশনের ফুল বেঞ্চ সিদ্ধান্ত নিয়ে নেবে। তবে একেবারেই সোমরাজ 4 দফা ম্যাক্সিমাম, এবং আজ বৈঠকে সমস্ত রাজনৈতিক দল তারা জানিয়েছে ম্যাক্সিমাম 2 দফা। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, তৃণমূলের দাবি একজন বৈধ ভোটারের নামও যেন বাদ না যায়। इस बार का चुनाव हमारा अनुरोध है कि 1 चरण में कीजिए या सर्वाधिक 2 चरण में। দফার ভোটের কথা নয়, এখানে বৈধ ভোটারের থাকার কথা। কত দফা যারা ওদের নাচাচ্ছে বলছে তাদের সুতোয় নেচে ওরা কত দফায় দেবে সেটা ওরা জানে। আমরা বৈধ ভোটারকে চাই। রাজ্যে বিধানসভা ভোট কবে থেকে শুরু হবে, কত দফায় হবে, এ নিয়ে নানা জল্পনা। এরই মাঝে সোমবার রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেখানেই বিরোধী দলগুলির এক সুর, 1 দফা অথবা সর্বোচ্চ 2 দফায় ভোটের পক্ষে সওয়াল করে বিজেপির প্রতিনিধি দল। इस बार का चुनाव हमारा अनुरोध है कि 1 चरण में कीजिए या सर्वाधिक 2 चरण में। ये 7-8 चरण 6 हफ्ता टालना सबको दिक्कत होता है और इसमें कोई फायदा नहीं होता। বিরোধীদের দাবি একাধিক দফায় ভোট হলে তৃণমূলের সুবিধা, কারণ সেক্ষেত্রে তারা নিজেদের কর্মীদের এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে ভোট করানোর সময় ও সুযোগ পেয়ে যায়। এটা করতো নির্বাচন কমিশন যে সব জায়গায় সাফিসিয়েন্ট সিকিউরিটি ফোর্স দিতে হবে, সেই জন্য এক জায়গা থেকে এক জায়গায় তাদেরকে শিফট করতে হয়, সেই জন্য সময় লাগে। কারণ কি সব জায়গায় এত ভয়ঙ্কর ভয়ের পরিবেশ থাকে, এত সন্ত্রাস থাকে, সেন্ট্রাল ফোর্স ছাড়া লোকে ভোট দিতে বেরোবেই না, সেই জন্য করেছে। যদি সাফিসিয়েন্ট সেন্ট্রাল ফোর্স সাপ্লাই করা হয় একদিনেও হতে পারে সব জায়গায়। এদিন সিপিআইএম এবং কংগ্রেসের প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করে কমিশনের ফুল বেঞ্চ। 2 দলই চায় সর্বোচ্চ 2 দফায় ভোট হোক। আমরা নির্দিষ্ট দাবি করেছি 1 দফায় ভোট হওয়া উচিত, খুব বেশি হলে 2 দফা, তার বেশি নয়। কারণ এই প্রশাসনিক আর এই মস্তান গুন্ডাকে দিয়ে করায়, শুধু ঘোষণা করলে হবে না। ওরা কথা দিয়েছেন এই 60 লক্ষ লোককে ফিরিয়ে এনে ভোটার লিস্টে, তারপরে ভোট হবে। যাদের নাম ডিলিট করা হয়েছে তাদেরও সুযোগ দিতে হবে,
ইলেকশন কমিশন কোনো রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হলে চলবে না। আগে আমাদের প্রোটেকশন ক দফায় দিতে পারবেন বলুন। যদি এক দফায় দিতে পারেন এক দফায় করুন, যদি দু দফায় করতে পারেন দু দফায় করবেন। ইট ডিপেন্ডস অন ইউ। কোনো দফার ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে প্রোটেকশনে। আমরা খুশি হব এক দফায় হলে, এটাকে অ্যাসিওর করতে হবে যে এক দফার ভোট নিরপেক্ষ হবে। আপনি যদি বলেন এক দফায় ভোট হবে, ভোট লুট হবে, আমরা কখনো রাজি নই, কখনো রাজি নই, পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি। দফার ভোটের কথা নয়, এখানে বৈধ ভোটারের থাকার কথা। কত দফা যারা ওদের নাচাচ্ছে বলছে তাদের সুতোয় নেচে ওরা কত দফায় দেবে সেটা ওরা জানে। আমরা বৈধ ভোটারকে চাই। নিউজ 18 বাংলা। বাংলায় ভোটে অশান্তি বরদাস্ত নয়। অস্ত্র, বোমা, টাকা, মদ এসব দিয়ে ভোট হবে না, কড়া বার্তা ফুল বেঞ্চে। আজ থেকে অভিযান শুরুর নির্দেশ মুখ্য নির্বাচন কমিশনারের। জ্ঞানেশ কুমারের গলায় বিদেশি গানের লাইন। ডিএমএসপিদের সঙ্গে বৈঠকে কড়া বার্তা দিতে বললেন, টুনাইট ইজ দ্য নাইট। টুনাইট ইজ দ্য নাইট ব্রিটিশ গায়ক রড স্টুয়ার্টের বিখ্যাত গান। সেই গানের লাইনই সোমবার শোনা গেল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের মুখে। বললেন, টুনাইট ইজ দ্য নাইট। এই বলে ডিএমএসপিদের কড়া বার্তা বোঝানোর চেষ্টা করলেন, এই সেই রাত, আর কিছু ফেলে রাখা যাবে না, যা করার এখনই করতে হবে, আর সময় নেই। ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবারে রাজ্যে এসেছে কমিশনের ফুল বেঞ্চ। সোমবার প্রথমে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করে, তারপর জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের সঙ্গে। এই বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সাবধান করে দিয়ে বলেন, ভোটে অশান্তি বরদাস্ত করা হবে না। অন্য রাজ্যে এত অশান্তি হয় না, ভোটের সময় শুধু বাংলায় অশান্তির ঘটনা কেন? সব রাজনৈতিক দল অভিযোগ করছে ভোট পরবর্তী অশান্তির ঘটনাও ঘটেছে। ভোটে অশান্তি হলে দায় নিতে হবে সংশ্লিষ্ট অফিসারদের, বিভাগীয় তদন্তও করা হবে। বোমা, পিস্তল দিয়ে ভোট হবে না। মদ, টাকা দিয়ে ভোট হলে জেলা শাসক, পুলিশ সুপাররা আর থাকবেন না। বিনীত গোয়েলের উদ্দেশ্যে জ্ঞানেশ কুমার বলেন, অন্য রাজ্যের মতো নার্কোটিক্স অ্যাডভাইজারি বোর্ড পশ্চিমবঙ্গে নেই কেন? কেন নেই সবই জানি। আমি একজন মহিলা, আমাকে বলছে ডোন্ট শাউট। আমি বললাম কিভাবে বলছেন আপনি? তার মানেই তো বোঝা যাচ্ছে যে মহিলাদের প্রতি শ্রদ্ধাটা নেই, তার জন্য মহিলাদের কেটে দিচ্ছেন এখানে। চন্দ্রিমার অভিযোগ মানতে নারাজ নির্বাচন কমিশন। পাল্টা বিবৃতি দিয়ে তাদের দাবি, চন্দ্রিমা ভট্টাচার্যের উপর চিৎকার করা হয়নি, তাকে শুধু গলা নামিয়ে কথা বলার অনুরোধ করা হয়েছে। নিউজ 18 বাংলা। মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আরো চড়া সুর মমতা। রাজ্যের অফিসারদের বৈঠকে ডেকে হুমকির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি তৃণমূল নেত্রীর। অফিসারদের মিটিং করে বহু থ্রেট করা হয়েছে, শুধু এখন অ্যাকশন নেবে তা নয়, যদি ওনার কথা না শোনে মে মাসের পরেও নাকি উনি অ্যাকশন নেবেন। আমি বলি, সাহস থাকা ভালো, কিন্তু দুঃসাহস থাকা ভালো না। মনে রাখবেন, মে মাসের পরে আপনি থাকবেন তো আপনার চেয়ারে, আগে সেটা ঠিক করুন, তারপরে বাংলার অফিসারদের থ্রেট করবেন, বাংলার মানুষকে থ্রেট করবেন।